নির্বাচনটা আমাদের দেশে হচ্ছে এক পক্ষে, আর যেই দেশের সঙ্গে চুক্তি সেখানকার নির্বাচন হচ্ছে। ফলে দুই পক্ষে একদিক করেছে আমরা এটা অমুক মাস অমুক দিকে আমরা নির্বাচন আমরা চুক্তিতে স্বাক্ষর করতে পারি। সো দেয়ারফোর ইটস একটা কন্টিনিউয়াস প্রসেসের মধ্য দিয়ে অতিক্রম করে তারিখটা নির্ধারিত হয়েছে। যিনি ক্ষমতা আছেন তিনি সেটা স্বাক্ষর করবেন, সেটা স্বাভাবিক। ফলে এটা নিয়ে কোনো ধরনের আলাদা আতঙ্ক তৈরি করা, আলাদা ধরনের কোনো মতামত দেওয়ার এখানে স্কোপ মানে এটা ছিল যে শুল্ক নিয়ে যে এটা চলছিল, এটা নিয়ে একটা খসড়া ছিল, সেটা একটা ফাইনাল চুক্তিতে। সেটা কথা বলছি। আপনি যদি সরকারি ডিপার্টমেন্টের সিস্টেম জানেন, আমরা যদি সরকারের দায়িত্ব পালন করে আসছি, আমি নিজেও আপনারা জানেন জাতিসংঘে কাজ করে আসছি বহু দেশে। আমি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছি। একটা চুক্তি কিভাবে একটা পরিণতির দিকে যায়, আমরা দীর্ঘ সময় সেগুলো নিয়ে কাজ করেছি বলে আমরা জানি এটা দীর্ঘ সময় দীর্ঘ পথ অতিক্রম করতে হয়, অনেক লেভেল আলোচনা করে, অনেক ডকুমেন্ট এগুলোকে ঠিকঠাক করে 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 একটা পর্যায়ে সেখানে যায় স্বাক্ষর। ফলে এখানে চুক্তি 9 তারিখে স্বাক্ষর হলে এখানে কিছু যায় আসে না। এটা গভর্নমেন্টের সিস্টেম, সেই সিস্টেমের মধ্যে দিয়ে এটা হবে, এটা চিন্তা করার কোনো কারণ নাই। সেকেন্ড হলো আপনি যেটা বলতে চাচ্ছেন যে এখানে ভারত আক্রমণ করবে। ভারত কাকে আক্রমণ করবে? বাংলাদেশ না, ভারতের আপনি নিশ্চয়ই শুনেছেন যে পরিবার কূটনৈতিক দেশ পরিবারকে সরিয়ে নেওয়া হয়েছে। আমি আপনার কাছে আমি আপনার কাছে উত্তর চাচ্ছি না, আমি আলোচনার মধ্যেই একটা এক্সপ্রেশন দিচ্ছি। আমি এটাই হচ্ছে নো, ভারত বাংলাদেশকে আক্রমণ করার সাহস কোনোদিনই করবে না। মনে রাখবেন, একটা দেশ যখন যুদ্ধে যায় তখন দেশ যুদ্ধে যাবে। বাংলাদেশের 18 কোটি মানুষ যুদ্ধে যাবে যদি ভারতের সাথে কোনোদিন যুদ্ধ হয়। এখানে আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, আনসার মিলিটারি, কোস্ট গার্ড এগুলো এক এলিমেন্ট, কিন্তু দেশের জনগণের যে ঐক্যবদ্ধ শক্তি, সেই শক্তি মোকাবেলা করার ক্ষমতা ভারতের নাই। এটা মনে রাখবেন। বাংলাদেশ একটা ভেরি ইউনাইটেড একটা একটা শক্তি, সেই শক্তিকে মোকাবেলা করে বাংলাদেশকে ভারত আক্রমণ করবে স্বপ্নের রাজ্যে তারা বসবাস করছে, যারা এটা বলে। আবার যারা বলে তারা না বুঝেই বলে, আমি ডিউ রেসপেক্ট টু দেম, তারা বলছে। ফলে এখানে বাংলাদেশের মানুষের মধ্যে ভারত আক্রমণ করবে, ভারত আক্রমণ করবে এরকম বয়ান যারা করে তারা দেশের শত্রু, তারা না বুঝে সেটা করে। এটা জনগণকে আতঙ্কগ্রস্ত করতে পারে, জনগণের একদম আতঙ্কগ্রস্ত করতে পারে। আপনি যে কারণে প্রশ্ন আজকে উত্থাপন করছেন, আমি জনগণকে আপনার অনুষ্ঠানের মাধ্যমে অত্যন্ত বিনয়ের সাথে জানাতে চাই, বাংলাদেশের মানুষের ঐক্যবদ্ধতা আছে, আমাদের সশস্ত্র বাহিনী জনগণকে নিয়ে এটাকে প্রতিরোধ করার ক্ষমতা রাখে। দেশের জনগণের যে শক্তি, ঐক্যতার শক্তি, সেই শক্তি দিয়ে ভারতের যে কোনো আগ্রাসনকে মোকাবেলা করার শক্তি আমরা রাখি। ফলে এখানে ভারত বাংলাদেশে আক্রমণ করবে সেটা অ্যাবসলিউটলি অ্যাবসার্ড, এটা একটা অনৈতিক কথা, অনৈতিক ভাবনা, এটা চিন্তা করবেন না। আর মিডিয়াতে ভবিষ্যৎ দয়া করে আপনি আনবেন। নেক্সট হলো আওয়ামী লীগ কিছু অপপ্রচার চালাচ্ছে, এটা খুব স্বাভাবিক। আওয়ামী লীগ একটা বৈধতভাবে সরকার চালিয়েছে বলে তারা দাবি করেছে, যেটা আমরা এটা মানিনি। আমরা মানিনি বলেই তারা ক্ষমতাচ্যুত হয়েছেন, দেশের মানুষ তাদেরকে ক্ষমতার থেকে নামিয়ে দিয়েছেন, এবং তাদের যদি সৎ থাকতো দেশেই তারা থাকতেন, ওনারা পালিয়ে গেছেন। তারপর ক্যাবিনেট নিয়ে তারা আমাদের পার্শ্ববর্তী দেশের মধ্যে তারা অবস্থান করছেন। সেখান থেকে তাদের কিছু কিছু অত্যন্ত দুষ্ট টাইপের লিডারদের মাধ্যমে দেশে কিছুটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছেন, দেশের মানুষ সেগুলোকে গ্রহণ করেন। ফলে আওয়ামী লীগ যেখানে কিছু বয়ান তৈরি করে, সেই বয়ান দেশের মানুষ আজকে আর গ্রহণ করবে না। আমরা এখন নির্বাচনের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি, ভারতীয় বয়ান, আওয়ামী লীগের বয়ান মানুষ এখন আর খায় না, এটা গ্রহণ করেন। আই এম শিওর এখানে ইব্রাহিম ভাই অত্যন্ত প্রাজ্ঞ রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, তার সাথে আমি আগে এখানে টক শো করেছি। আর মশির ভাই তো আমাদের সর্বদা শ্রদ্ধা ব্যক্তিত্ব, ওনারা আমার সাথে একমত হবেন। এই সকল বয়ান দিয়ে বাংলাদেশের মানুষকে টিকিয়ে রাখা যাবে। আমরা ভারত জাতীয় নির্বাচনে দেশের আপমর জনগণ নির্বাচনে পার্টিসিপেট করবে। বিএনপি অত্যন্ত জোরালোভাবে প্রচার চালাচ্ছে, তার রহমানকে ধন্যবাদ জানাই। তিনি নিরলস পরিশ্রম করে দেশের আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন, তাদের নেতাদেরকে আমি সাধুবাদ জানাই। জামাতের আমির আপনারা জানেন কয়েক মাস আগে তার ওপেন হার্ট সার্জারি হয়েছে, এই কাটা বুক নিয়ে
তিনি যেভাবে দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াচ্ছেন, তারা মানুষকে উদ্বুদ্ধ করছে নির্বাচনে পার্টিসিপেট করার জন্য, এটা আমাদেরকে এনকারেজ করে। এই দুজন নেতার সুস্বাস্থ্য কামনা করি এবং তাদের মাধ্যমে দেশের জনগণ মোটিভেটেড হোক, শঙ্কা মুক্ত, সংঘাত মুক্ত একটা সুষ্ঠু, সুন্দর, উৎসব পরিবেশের মধ্য দিয়ে নির্বাচন হোক, দেশের জনগণ সেখানে পার্টিসিপেট করুক। এবং আমি প্রত্যাশা রাখতে চাই, বাংলাদেশের ইতিহাসে আশা করছি এবারের নির্বাচনতে পার্টিসিপেন্টটা সবচেয়ে বেশি হবে, আশা করছি। আমাদের সাধারণত 55 থেকে 65% ভোট হয় সাধারণত, কোনো কোনো একটা কম বা বেশি হয়। এইবার আমরা আশা করছি 70 থেকে 80% মানুষ এই নির্বাচনে পার্টিসিপেট করবে এবং আমরা প্রবাসীদের ভোট ইতিমধ্যে পেয়ে গেছি। আশা করছি সবগুলো যোগ করলে আমরা বিবেচনা করি যে ইনশাল্লাহ দেশের আপামর জনগণ নির্বাচনে পার্টিসিপেট করবে। আর একটা এনকারেজিং কথা না বললে না, জামাত যে উদ্যোগটা গ্রহণ করেছে মহিলাদেরকে একটা মহাসমাবেশ করে তাদের উদ্বুদ্ধ করার জন্য, যে তার মহিলারা যাতে করে ভোট দিতে চান। আমাদের দেশের বেশিরভাগ মহিলারা ভোট দিতে চান না, বিশেষ করে গ্রামে গঞ্জে মহিলারা ভোট দিতে চান না, এবং শহরেও অনেক মহিলারা ভোট দিতে চান না। আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে অনুরোধ জানাবো, এইবার ভোটে আপনারা যান, আপনারা পার্টিসিপেট করুন। এইবারের ভোটটা যত করে একটা উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে আমরা সবাই মিলে ভোট দেই। যারাই দেশের জনগণ যাকে ইচ্ছে তাকে ভোট দেবেন, যে দলকে মানুষ বেশি ভোট দেবেন সেই দল সরকার পরিচালনা করবেন, অন্য দলের উপরে তারা শেষ করবেন, বিচার করবেন না, অন্যায় করবেন না। আমি এই প্রত্যাশা রেখে দুজন অভিজ্ঞ সমালোচককে ধন্যবাদ জানিয়ে, হাসিরা ম্যাম আপনাকে ধন্যবাদ জানিয়ে, আপনার লক্ষ লক্ষ শ্রোতা দর্শকদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। আসসালাম।